আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা পুডিং রেসিপি নিয়ে এসেছি। এই পুডিং রেসিপিটা একবার দেখলে আর কখনোই পুডিং বানাতে ভুল হবে না। চলুন কিভাবে এত সফট অ্যান্ড ডেলিশিয়াস একটা পুডিং রেসিপি করেছি, প্রত্যেকটা টিপস শিখিয়ে দিব। প্রথমে ক্যারামেল করে নিব। আমি যে পাত্রে পুডিং বসিয়েছি সেই পাত্রেই ক্যারামেলটা রেডি করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। আমি এখানে মোট 4টা ডিমের পুডিং বানিয়েছি। এই 4টা ডিমের পুডিং বানাতে কি কি লাগবে প্রত্যেকটা খুব ভালোভাবে বলে দিব। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখলে আর কখনোই পুডিং বানাতে ব্যর্থ হবেন না। 4টা ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি একটা ছোট জার নিয়েছি। এই জারে ডিমগুলো মেপে নিয়েছিলাম। যে পরিমাণ ডিম হবে ঠিক একই পরিমাণে দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ ডিমের মিশ্রণ নিয়েছি আর 2 কাপ দুধ নিয়েছি। এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো কেউ বেশি অথবা কম করে নিতে পারেন, কিন্তু রেশিও হচ্ছে একটা ডিমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে মূল একটা ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিলে কখনোই পুডিং ভাঙবে না। আর এখানে অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এলাচের গুঁড়া দিয়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই ক্যারামেলের উপরে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে মিশ্রণটা ভালোভাবে সেঁকে নিব। আমাদের পুডিংটি এত সফট হওয়ার মূল কারণ হচ্ছে এই স্ট্রেনারে সেঁকা। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ছেঁকে নিতে, না হলে এই যে লাম্পসগুলো বেরিয়েছে সেই লাম্পসগুলো ফোড়া ফোড়া হয়ে থাকবে। আমি 20 মিনিটের মতো পানিতে ভাপিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পুডিংটা দারুণ হয়েছে। সবাই এভাবে তৈরি করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।